হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিন দিন আল্লাহর হাবিব এক ব্যক্তিকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করলেন। আমাদের জানার বড় আগ্রহ সৃষ্টি হলো, ওই ব্যক্তি এমন কোন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে তিন দিন জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করলেন। কৌতূহলী সাহাবীগণের কৌতূহল জাগ্রত হলো, চিন্তাশীল সাহাবীগণের চিন্তার উদ্রেক হলো। জানতে চান ওই ব্যক্তির আমাল সম্পর্কে, ওই ব্যক্তির নেক আমল সম্পর্কে জানতে আগ্রহী। সম্মানিত সুধী, এই জন্য হযরতে আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি ব্যক্তিটিকে আরজ করলেন, আমি আমার পিতার সাথে দ্বন্দ্ব করেছি, বাড়িতে যাব না, আমাকে আপনার বাড়িতে 3 দিন আপনার বাড়িতে থাকার সুযোগ দিবেন কি? তিনি বললেন, হ্যাঁ চলুন, কোনো অসুবিধা নেই, আমার বাড়িতে আপনার থাকতে কোনো প্রবলেম নেই, আপনি থাকতে পারবেন, তেমন কোনো খিদমত করতে পারবো না, আপনি 3 দিন থাকতে চান থাকতে পারবেন, চলেন আমার সাথে, যতটুকু সম্ভব আপনার আপ্যায়ন করার ব্যবস্থা করব। সম্মানিত সুধী, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ। 3 দিন, কয়দিন? 3টি দিন, যার সম্পর্কে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। উনার বাড়িতে চলে গেলেন। কেন চলে গেলেন? তিনি জানতে চান ওই ব্যক্তি গোপনে কি আমল করেন, যে আমলের কারণে আল্লাহর হাবিব নূরের জবান মিশ্রিত জবানে 3 দিন এই ব্যক্তিকে জান্নাতি মানুষ হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। সম্মানিত সুধী, এই ধরনের জান্নাতি সার্টিফিকেট নয়, আমাদের দেশেও অনেক মানুষ অনেকে জান্নাতের টিকিট বিক্রি করছে, কথা বলেন ঠিক না? অনেকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করছে, সেই সার্টিফিকেট কিন্তু এই সার্টিফিকেট নয়। সেই সার্টিফিকেট কে দিয়েছেন? যিনি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে ইমাম বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কসিদায়ে বুরদা শরীফের মধ্যে বলেছেন, ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়ালাম ইউদানু ফি ইলমিন ওয়ালা কারামি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি, তাদের খুশনসিব কত বেশি, তারা কত সৌভাগ্যবান, তারা আল্লাহর হাবিবের দরবারে রিসালতে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত বসে থাকতেন, নূরানি চেহারা আনওয়ার দর্শন করতেন, আর নূরানি জবান নিঃসৃত অমূল্য বাণীগুলো শুনতেন। যিনি বলেন ঠিক না বেটি? কেমন হতো সেই সময় যদি আমরা থাকতাম? কেমন হতো আমাদের জীবন? কেমন হতো আমাদের অনুভূতি? কেমন ভাগ্যবান হতাম আমরা? সম্মানিত সুধী, ১৫০০ বছর পরেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরানি জবান থেকে উচ্চারিত সেই অমূল্য বাণীগুলো শোনার জন্য আমরা এই ধরনের মাহফিলে
সমবেত হয়ে থাকি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? একটু জুড়ে বলবেন না? আর একটু জুড়ে বলেন। সম্মানিত সুধী, শুনুন মনোযোগ সহকারে। শুরু করছি এমন একটি ঘটনা, মুসনাদে আহমদ শরীফের বর্ণনা, হযরতে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াকিয়া, যে ঘটনা রিওয়ায়াত করেছেন। সেই সময়কার অবস্থা কেমন ছিল যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে সমবেত থেকে নিজেকে ধন্য করতেন। তাদের অনুভূতি কেমন হতো, কেমন পাগল পারা ছিল তারা কেমন পাগল পারা ছিল, কিছুটা হলেও অনুভব করা যায়। ১৫০০ বছর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য বিশ্বের মুসলিম উম্মাহ যেমন পাগল পারা, এতটুকু পাগল যদি হতে পারেন, এত দেওয়ানা হতে পারেন রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহকে না দেখে যারা সরাসরি রাসূলুল্লাহকে দেখেছেন, তারা কেমন পাগল ছিলেন আল্লাহর হাবিবের জন্য, নিজেকে কেমন ভাবে উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসনাদ আহমদ শরীফ হযরতে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। আকা মৌলা তাজদার মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে বয়ান করছিলেন। আমরা আল্লাহর হাবিবের নূরানি জবান নিঃসৃত বয়ানগুলো দিওয়ানা হয়ে মনোযোগ সহকারে অবলোকন করছিলাম, শুনছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী আকা মৌলা তাজদার মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম নবীনা শফীঈনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে বললেন, আমার সাহাবীগণ, তোমরা কি বেহেশতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবার নূরের জবানে বললেন, এই মুহূর্তে এক ব্যক্তি এই মজলিসে প্রবেশ করবেন বাম হাতে জুতা ঝুলিয়ে। এমন এক ব্যক্তি যার দাড়ি বেয়ে পানি পড়ছিল, দাড়ি বেয়ে পানি পড়ছে, অজুর পানি দাড়ি বেয়ে পড়ছে, এমন এক ব্যক্তি প্রবেশ করবেন। যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই ব্যক্তিকে দেখে নিও। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? নূরের নবী, নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন যেন জান্নাতি মানুষ প্রবেশ করবেন এই মুহূর্তে, এই মাহফিলে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় এক ব্যক্তি বাম হাতে জুতা ঝুলিয়ে ঝুলিয়ে দাড়ি বেয়ে পানি পড়ছিল, এমন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত সুসংবাদ প্রাপ্ত ওই জান্নাতি মানুষটির দিকে সাহাবায়ে কেরাম চেয়ে নিলেন, দেখলেন, দেখতে থাকলেন। হযরতে আনাস
ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই দিন শেষ হলো, আমরা চলে গেলাম পরের দিন আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আমরা হাজির হলাম। এমন সময় আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমার সাহাবীগণ, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মুহূর্তে এমন এক ব্যক্তি যার দাড়ি দিয়ে পানি বেয়ে পড়বে, বাম হাতে জুতা ঝুলিয়ে মসজিদের ভিতরে তিনি প্রবেশ করবেন। যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই ব্যক্তিকে দেখে নিও। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নূরে আরশ নূরে ফরশ आलमी अनवार का मरहबा सब नूर का मशअल मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, তৃতীয় দিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দ্বিতীয় দিন আমরা যখন রাসূলুল্লাহর জবান থেকে এমন সুসংবাদ শুনলাম, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী এক ব্যক্তি এই মাহফিলে প্রবেশ করলেন, যে ব্যক্তির দাড়ি বেয়ে পানি পড়ছিল, বাম হাতের মধ্যে জুতা ঝুলিয়ে ঝুলিয়ে তিনি ওই মজলিসে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তারপরের দিন তৃতীয় দিন একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মজলিসে আমরা হাজির হলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীগণ, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? যদি দেখতে চাও, এই মুহূর্তে এমন এক ব্যক্তি যার দাড়ি বেয়ে পানি পড়ছে আর বাম হাতে জুতা ঝুলিয়ে তিনি মসজিদে প্রবেশ করবেন। সাহাবীগণ অপেক্ষা করতে লাগলেন। এমন সময় এক ব্যক্তি বাম হাতে জুতা ঝুলিয়ে ঝুলিয়ে মসজিদে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত সুসংবাদ অনুযায়ী ওই ব্যক্তি ওই জান্নাতি মানুষটিকে দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়েন, আল্লাহুম্মা